বার্ষিকী উদযাপন কেক কাটার মধ্য দিয়ে শুরু হয়ে গেল। সকলের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। যারা যারা মঞ্চে আছেন তাদের প্রতি তো বটেই, যারা যারা মঞ্চের ওপাশ থেকে আমাদেরকে দেখছেন তাদের প্রতিও। আমাদের মাঝে রানার গ্রুপের সম্মানিত চেয়ারম্যান হাফিজুর রহমান আছেন। আমি স্যারকে অনুরোধ করছি পোডিয়ামে আসবার জন্য, তার কাছ থেকে আমরা সংক্ষিপ্ত বক্তব্য শুনবো। মঞ্চে আসবেন রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান স্যার। এশিয়ান টেলিভিশনের এই শুভ জন্মদিনে আমি সবাইকে, এর সাথে সংশ্লিষ্ট যারা আছেন তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আসলে আমরা মিডিয়াকে সবসময় মনে করি জনগণের বিবেক। তারা এমনভাবেই জনগণের সাথে সম্পৃক্ত থাকবেন, জনগণের ভালোবাসা নিয়ে বেঁচে থাকবেন এবং আমাদের জনগণের যে চাওয়া পাওয়া সেটা উপস্থাপন করবেন এবং সামনের দিকে এগিয়ে যাবেন। আজকের দিনে এই কামনা। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ রানা গ্রুপের সম্মানিত চেয়ারম্যান হাফিজুর রহমান। ফুলের শুভেচ্ছা জানাতে আমাদের মাঝে মঞ্চে এসে পৌঁছেছেন শ্রদ্ধেয় গীতিকার, কিংবদন্তি গীতিকার গাজী মাঝারুল আনোয়ারের সুযোগ্য কন্যা এবং সঙ্গীত শিল্পী দিঠি আনোয়ার। আমাদের মাঝে আছেন জীবন্ত কিংবদন্তি সঙ্গীত শিল্পী, বরেণ্য সঙ্গীত শিল্পী খুরশিদ আলম। ফুলের শুভেচ্ছা জানাতে আমাদের মাঝে এসেছেন সঙ্গীত শিল্পী রুইপা। আছেন বেসিক ব্যাংক পিএলসি এর সম্মানিত চেয়ারম্যান হেলাল আহমেদ চৌধুরী। সবাই ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন আমাদের সম্মানিত চেয়ারম্যান স্যারকে। আমাদের প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজনে আপনারা এসেছেন, আমরা ধন্য, আমরা ভীষণভাবে আনন্দিত। আরো অনেকেই ইতিমধ্যে এসে পৌঁছেছেন, আমরা তাদের নাম এক একে বলতে চাই এবং সকলকেই মঞ্চে চাই। আজকে ফুল দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর মঞ্চ ফুলিয়ে ফুলিয়ে শোভা পাচ্ছে। সেইভাবে ফুলের শুভেচ্ছা জানাতে আরো এসেছেন বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড থেকে অনারেবল ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ জিয়াউল করিম। শুভেচ্ছা জানাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের পক্ষ থেকে। শুভেচ্ছা জানাতে এসেছেন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের।